এবার প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে দায়ের করা আরও পৃথক 3টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী, ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী, ববিসহ 53 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশন দুদক দায়ের করা পৃথক 3টি মামলায় অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন আজ রোববার এ আদেশ দেন। দুদক ও আদালত সংশ্লিষ্টগুলো এ তথ্য নিশ্চিত করেছেন। আদালত সূত্রগুলো বলছে, প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে পৃথক 3টি মামলায় 53 জনের বিরুদ্ধে সম্প্রতি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। আজ ওই অভিযোগপত্র আমলে নেওয়ার বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। মামলার অভিযোগপত্রভুক্ত আসামি শেখ হাসিনা সহ 53 জন পলাতক থাকায় আদালত অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। গত বছরের 26 ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরাদ্দ দেওয়া প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। পরস্পর যোগসাজশ সূত্রে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে রাজউকে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 60 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে 6 মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের 7 জনের বিরুদ্ধে গত 10 মার্চ অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক। পরে 6টি মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার মেয়ে ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক। দুদকের অভিযোগপত্রের তথ্য অনুযায়ী বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনা ও শেখ রেহানা সহ তাদের পরিবারের সদস্যদের নামে পূর্বাঞ্চলে রাজউকে প্রতিটি 10 কাঠা করে মোট 60 কাঠা প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগ আনা হয়েছে মামলায়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি করে হত্যাসহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে কেবল ঢাকার আদালত ও থানায় 3 শতাধিক মামলা হয়েছে।